আসসালামু আলাইকুম। আমি রাসেল মিরাজ রামি। আপনাদের অনেকেরই পিভিসি পাইপ কাটার বেলায় নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। অনেক সময় এমন হয় যে আমাদের পিভিসি শিট থেকে একটি বৃত্ত কাটতে হয়। তখন তা আমরা ঠিকভাবে কাটতে পারি না। আবার যদি ওই বৃত্তটির মাঝে আরো একটি ছোট বৃত্ত কাটতে হয়, আমরা তাও সঠিকভাবে কাটতে পারি না। আজকের এই ভিডিওতে আমি পিভিসি পাইপ ও শিট কাটার কিছু সহজ নিয়ম দেখাবো। সবার আগে আমরা এই পিভিসি পাইপটিকে মাঝখান থেকে কাটবো। অনেকেই ভাবতে পারেন আমি এর জন্য হেক্সা ব্লেড ব্যবহার করব। কিন্তু এটির মাধ্যমেও কাটতে অনেক সময় লাগে। তাই আমি এটি ব্যবহার করব না। এটির পরিবর্তে আমি এরকম একটা সুতো ব্যবহার করব। আপনারা এরকম একটা শক্ত সুতো নিবেন। আমরা এই সুতোটির ঘর্ষণের মাধ্যমে পিভিসি পাইপটি কাটবো। তাই চলুন আমরা তা কেটে নিই। সবার আগে আমরা সূত্রটাকে নিব। আর এটার এক প্রান্ত একটি কলমের সাথে পেঁচিয়ে নিব। আর এটার অপর প্রান্ত আমরা পাইপের ভিতর দিয়ে প্রবেশ করানোর পর অন্য একটি কলমের সাথে পেঁচিয়ে নিব। এখন আমরা পাইপটিকে কোনো কিছুর সাথে আটকিয়ে নিব। আমি পা দিয়ে আটকিয়ে নিচ্ছি। এখন আমরা সুতার ২ প্রান্ত অনবরত উপরে নিচে টানবো। তো আমরা তা সহজেই কেটে ফেললাম। যা কিনা কম সময়ে সম্ভব হয়েছে। এবার আমরা একটা পিভিসি শীট নিব। অনেক সময় আমাদের পিভিসি শীট থেকে বৃত্ত অথবা এইভাবে কাটার দরকার পড়ে, যা আমরা সহজে কাটতে পারি না। তাই এইসব কাটার জন্য আমার লাগবে এরকম একটা পেপার কাটার। আমার হাতে দুটো কাটার আছে। আপনারা এই ছোট কাটারটি ব্যবহার করবেন। কারণ দেখা যাচ্ছে এইটার ব্লেড ছোট আর এইটার ব্লেড বড়। এই ব্লেডগুলো ৳৫ থেকে ৳১০ পড়ে। আর এই ব্লেডগুলো ৳১০ থেকে ৳১৫ পড়ে। আমরা যখন এই ব্লেডগুলো দিয়ে পিভিসি শিট কাটবো, তখন এইগুলোর সামনের অংশ ক্ষয় হয়ে যায়। ফলে প্রথম অংশটুকু বাতিল হয়ে যায়। যার ফলে এইটা আর ব্যবহার উপযোগী থাকে না। তাই যেহেতু এটা দামে কম, তাই আমরা এই ব্লেডটি ব্যবহার করব। তো সবার প্রথমে আমরা দাগ দিয়ে নিব। আমি ব্লেড দিয়ে গভীরভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে এইভাবে মোচড় দিব। তো আমরা তা সহজেই কেটে ফেললাম। দেখা যাচ্ছে এটার পুরুত্ব মোটামুটি বেশি আর এইটা শক্তও। যা আমরা এরকম ব্লেডের মাধ্যমে সহজে কেটে ফেলেছি। এখন আমরা এই শীটটি থেকে একটা বৃত্ত কাটবো। সবার আগে আমরা পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। আমরা আগে বৃত্ত আঁকা অংশটুকু ব্লেড দিয়ে আলাদা করে নিব। এখন আমরা বৃত্তের দাগ বরাবর ব্লেডের সাহায্যে গভীরভাবে দাগ কাটবো। তো আমরা দাগ কেটে নিলাম। আপনারাও এইভাবে দাগ কেটে নিবেন। এখন আমরা প্লাস দিয়ে সাইডের অংশটুকু আস্তে আস্তে ভাঙতে থাকবো। তো আমরা বৃত্ত কেটে নিলাম। আর এর সাইডের অংশটুকু পরে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিলে হয়ে যাবে। এখন আমরা এটির মাঝে আরো একটি ছোট বৃত্ত কাটবো। যার জন্য আগে একটি বৃত্ত এঁকে নিব। আঁকা হলে আমরা এটিতেও কাটার সাহায্যে দাগ কেটে নিব ও মাঝখানে একটি ছিদ্র করে নিব। তো আমরা তা করে নিলাম। আপনারাও ঠিক এইভাবে দাগ কেটে নিবেন ও মাঝখানে একটি ছিদ্র করে নিবেন। এখন আপনারা এরকম একটা প্লাস নিবেন। আমরা প্লাসটির মাথা ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে সাবধানতার সাথে পিভিসি গুলো ভেঙে নিব। ভাঙা হলে তা পরবর্তীতে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিলে হয়ে যাবে। এখন আমরা এই পিভিসি শীট থেকে একটি ত্রিভুজ কাটবো। তো আমরা সহজেই তা কেটে নিলাম। এতগুলো দাগ কাটার কারণে কাটারটির সামনের মাথা ক্ষয় হয়ে গিয়েছে। তাই আপনারা এই ব্লেডগুলো ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।